যশোর জেলা জুড়ে বড় পরিসরে বৃক্ষরোপণ অভিযান এবং জেলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে জেলায় ১ কোটি খেজুরের বীজ বপন ও ১৫,০০০ চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরও জানান, যশোরের ৮টি উপজেলার মধ্যে অভয়নগরে ৩০ লক্ষ এবং বাকি ৭টি উপজেলার প্রতিটিতে ১০ লক্ষ করে খেজুরের বীজ বপন করা হবে। খেজুরের বীজ বপনের কর্মসূচির অংশ হিসেবে কাল শনিবার সকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে ৩,০০০ খেজুরের চারা রোপণের মধ্য দিয়ে ৩০ দিনে যশোর জেলার খেজুরের বীজ বপনের উদ্বোধন করা হবে অভয়নগর উপজেলা থেকে। উপজেলার নদীর পাড়, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার দুই পাশের খাস জমিতে মোট ২১ একর জমিতে বীজ বপন করা হবে। তবে কোনো ধরনের খেলার মাঠে এই খেজুরের বীজ রোপণ করা হবে না। এছাড়াও চলতি আষাঢ় মাসে পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও খেজুরের বীজ বপনের উৎসব অনুষ্ঠিত হবে। খেজুরের বীজ ও চারা বপনের জন্য উপজেলা পর্যায়ে উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলমান রয়েছে। যেহেতু আমাদের মধ্যে একটা কমিটমেন্ট চলে এসেছে দেশের মানুষের কাছে শুদ্ধ এবং পরিশুদ্ধ এবং কোয়ালিটিফুল খেজুরের গুড় সরবরাহ করা, যেহেতু খেজুরের গুড় একটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আমরা পেয়ে গেছি জিআই প্রোডাক্ট হিসেবে, এটিকে রক্ষা করার দায়িত্ব এখন যশোরবাসী। এখন সেই হিসাবে আমরা জেলা প্রশাসন থেকে উদ্যোগ নিয়েছিলাম যে এই খেজুরের রস যদি আমাদের বেশি বাড়াতে হয় এবং খেজুরের গুড় যদি মানুষের কাছে সরবরাহ করতে হয়, তাহলে আমাদের ব্যাপক মাত্রায় খেজুর গাছ নিয়ে আসতে হবে। খেজুর গাছের জন্য আমাদের যে খেজুরের চারা আছে সেটি সংখ্যায় কম। আমরা চাচ্ছি যে বীজ বপনের মাধ্যমে আমরা খেজুরের চারা যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে হয়তো আমরা আগামী ২-৩ বছরের মধ্যে আমরা অনেক চারা পেয়ে যাবো।